বন্ধুরা, আমরা তো বেসনের অনেক রকম রেসিপি বিভিন্ন সময় ট্রাই করে থাকি। দেখো তো এই রেসিপিটা তোমরা কখনো ট্রাই করেছো কিনা। সম্পূর্ণ নতুন একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেসনের মিল্ক কেক রেসিপি। তো এর জন্যই দেখো, প্রথমে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম, আমি ১ কাপ মতো ঘি নিয়েছি। তো তার থেকে আমি 1/3 সরি 3/4 আমি দিয়ে দিলাম এখানে কড়াতে। ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ২ কাপ বেসন। ১ কাপ ঘিয়ের জন্য কিন্তু ২ কাপ বেসন লাগবে আমাদের। তো এই বেসনটাকে আমাদের লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউনিশ ভাব চলে আসে, অথচ পুড়ে যাবে না, কিন্তু বেসনটা প্রপার ভাজা হবে ঘিয়ে। তো আমাদের এই বেসন ভাজার জন্য ১২ থেকে ১৫ মিনিট কিন্তু সময় লেগে যাবে। ধৈর্য ধরে কিন্তু বেসনটাকে প্রপার ভেজে নিতে হবে। না হলে কিন্তু প্রপার টেস্টটা কিন্তু তোমরা পাবে না। তোমরা রেসিপিটি দেখতে, দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমি ৭-৮ মিনিট ভাজার পরে আমার মনে হচ্ছিল একটু ঘিটা কম লাগছে। তো আমি আরো ১ টেবিল চামচ মতো ঘি এর মধ্যে এড করে দিলাম। তো সেটা দিয়ে আমি আবারও কিন্তু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একদম লো ফ্লেমে। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করলে কিন্তু বেসনটা জ্বলে যেতে পারে, পুড়েও যেতে পারে। তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ, তোমাদের ১ম এ মনে হয়েছিল যে ঘি কিন্তু বেসন পুরো অ্যাবসর্ব করে নিয়েছে। এখন দেখতেই পাচ্ছ বেসন থেকে কিন্তু ঘি রিলিজ হওয়া শুরু হয়ে গেছে। এইভাবে কিন্তু আমাদের পুরো বেসনটাকে ফ্রাই করে নিতে হবে প্রপার। তাহলে কিন্তু টেক্সচারটা খুব ভালো আসবে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। যেকোনো মিষ্টি খেতে ইচ্ছে হলে তোমরা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতেই পারো। আমাদের কিন্তু বেসনটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি বেসনটা নামিয়ে নেব গ্যাস থেকে এবং এটাকে আমি ঠান্ডা করে নেব। ততক্ষণে দেখো, আমি একটি পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে। এর মধ্যে আমি এড করে দিলাম ১ কাপ মতো চিনি। তো এটাকেই আমি ক্যারামেলাইজ করে নেব, কোনো রকম জল ব্যবহার না করে। দেখতেই পাচ্ছ চিনি চিনিটা কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে এবং ক্যারামেলাইজ হয়েও গেছে। খুব বেশি কিন্তু আমি ক্যারামেলাইজ করব না। চিনি মেল্ট হওয়ার পর ১ মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি এর মধ্যে এড করে দিচ্ছি ৫০০ এমএল দুধ। ফুল ফ্যাট দুধ নেওয়ার চেষ্টা করবে। আমি কিন্তু এখানে ফুল ফ্যাট দুধই নিয়েছি। তো দুধটা দেওয়ার পরে কিন্তু চিনিটা যে আমরা ক্যারামেলাইজ করে নিয়েছিলাম, তো সেটা কিন্তু ক্রিস্টালের ফর্মে চলে আসবে। ঘাবড়ানোর কিছু নেই। খানিকটা ফুটতে, ফুটতে দেখবে চিনিটা কিন্তু নরমাল ফর্মে চলে আসবে এবং চিনির সঙ্গে দুধের সঙ্গে ভালোভাবে মেল্ট হয়ে যাবে। আমরা যে এই অবস্থায় দুধটা দিলাম, এতে কিন্তু দুধটা হালকা ছানা কেটে যেতে পারে। এতে ঘাবড়ানোর কিছু নেই। এতে কিন্তু প্রপার টেস্টটাই তোমরা পাবে। তো দুধটাকে আরেকটু ক্রিমি ভাব আনার জন্য আমি এর মধ্যে এড করে দিলাম ৩ টেবিল চামচ মতো গুঁড়ো দুধ এবং ভালো করে আমি এর মধ্যে মেল্ট করে দিচ্ছি যেন কোনো রকম কোনো ল্যাম্পস না থেকে যায়। আমাদের কিন্তু দুধটাকে হাফ করে নিয়ে আসতে হবে ফুটিয়ে, ফুটিয়ে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু দুধটা রেডি হয়ে গেছে। এরপর আমি সরাসরি এই দুধের যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছি, তো সেটাই আমি আমরা যে বেসন যে ভেজে রেখেছিলাম ঘিয়ে, তো তার মধ্যে কিন্তু অল্প, অল্প করে আমি কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি। অল্প, অল্প করেই কিন্তু ট্রান্সফার করতে হবে। না হলে কিন্তু গরম যেহেতু দুধটা, সেহেতু কিন্তু পুরো ছিটে একদম হাতে মুখে লেগে যেতে পারে, একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। তো খুব সাবধানেই আমাদের কিন্তু করতে হবে। অল্প, অল্প দুধ দিতে হবে এবং মেশাতে থাকতে হবে। আমি কিন্তু পুরো দুধের মিশ্রণটাই আমি এখানে দিয়ে দিয়েছি এবং ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবং আমাদের কিন্তু এখন কন্টিনিউ নাড়তে থাকতে হবে। একটুও কিন্তু থেমে গেলে চলবে না। আমাদের স্প্যাচুলা দিয়ে প্রপার হচ্ছিল না বলে আমি খুন্তিটা বদলে নিয়েছি। এতে কিন্তু ভালোভাবে ভাজতে সুবিধা হচ্ছে। তো আমাদের কিন্তু এইভাবে কন্টিনিউ নাড়তে থাকতে হবে যতক্ষণ না
কড়া থেকে বেসনটা প্রপার ভাবে ছেড়ে দিচ্ছে। তো সেই স্টেজ পর্যন্ত কিন্তু আমাদের নাড়তে থাকতে হবে কন্টিনিউ। তোমরা কিন্তু এই স্টেজে তোমরা কিন্তু ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো। তো আমি এখানে আর কিছুই অ্যাড করলাম না। আমি এখানে আরো ১ টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ মতো এলাচ গুঁড়ো। ঘি দেওয়ার কারণ হলো এতে কিন্তু প্রপার শাইন আসবে এবং খেতেও ভালো লাগবে এবং ফ্লেভারটাও ঘিয়ের অটুট থাকবে এবং এলাচ গুঁড়োও তাই। এতে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসবে। তোমরা চেষ্টা করবে ফ্রেশ এলাচ গুঁড়ো ব্যবহার করার। তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। দেখো আমাদের কিন্তু বেসনটা রেডি হয়ে গেছে। এবার আমি একটি থালা নিয়েছি, তার উপরে কিন্তু আমি বাটার পেপার সেট করে দিয়েছি এবং বাটার পেপারের ওপরে আমি কিন্তু ঘি দিয়ে গ্রিস করে রেখেছিলাম। তো তার উপরে আমি কিন্তু বেসনের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি তো সেটাই আমি ট্রান্সফার করে দিলাম এবং খুন্তির সাহায্যে ভালো করে আমি চেপে চেপে এটাকে আমি সেট করে দেবো এবং স্প্যাচুলার সাহায্যে ধারগুলো ভালো করে কিন্তু আমাদের সেট করে দিতে হবে, যেন পরবর্তীতে কাটার সময় আমাদের কিন্তু কোনো অসুবিধা না হয়। তো ওপর থেকে আমি পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতেই পারো। তো আমি এখানে উম শুধুই পেস্তা বাদাম ব্যবহার করলাম এবং স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে বসিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে তো যে চকলেট কেক কতটা লোভনীয় লাগছে দেখতে, কতটা টেম্পটিং। তো এটাকে আমি ৪-৫ ঘন্টা মতো ঠান্ডা করে নিয়েছি। দেখতেই পাচ্ছ ঠান্ডা হয়ে গেছে। এবার কিন্তু আমি ছুরি দিয়ে প্রপার শেপে কেটে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতেই পারো। তোমরা রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। এবং দেখতে দেখতে যখন এতটা চলেই এসছো তাহলে কিন্তু একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তোমাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য ভীষণই তাৎপর্যপূর্ণ। তো আমাকে মোটিভেট থাকতে সাহায্য করে। তো সেটা অবশ্যই করে রাখার অনুরোধ থাকলো। তো দেখো আমাদের কিন্তু একটা দিক কাটা হয়ে গেছে এবং সাইড গুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি প্রপার শেপ আনার জন্য। তো এবার কিন্তু আমি আয়তক্ষেত্র শেপের আমি কেটে নিলাম। দেখতেই পাচ্ছ। দেখেই মনে হচ্ছে একদম চকোলেট কেক। দেখো, এজন্যই আমি নাম দিয়েছি বেসনের চকোলেট মিল্ক কেক। তো দেখো কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে। এই বেসনের চকোলেট মিল্ক কেক কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একদম মিলিয়ে যাবে। এবার আমি এটাকে প্লেটিং করে দিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো এবার আমি একটা ভেঙেও দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে দেখতে। তোমরা এই রেসিপি কিন্তু আগে কোথাও কখনো দেখোনি বলেই আমার বিশ্বাস। তোমরা রেসিপিটি অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। দেখো এই বেসনের চকোলেট মিল্ক কেক মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম মিলিয়ে যাবে। তো এটাকে তোমরা ফ্রিজে স্টোর করে ১ মাস পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারো। পরবর্তী এপিসোডে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।